কোটি কোটি আমরা শুকরিয়া আদায় করবো যে আপনাদের বিনিময়ে যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি এবং সবাইকে দিতে পেরেছি তার জন্য। এবং সামনে আমি আশা করব এরকম আমাদের একবদ্ধতা হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে এরকম অনুষ্ঠান আমরা যেন সুন্দরভাবে সফল করতে পারি। এবং আমি বিশেষ করে আজকে দুটি কথা না বললে নাই, যেহেতু আমরা সংগঠন করতেছি সেটা আজকে দীর্ঘদিন ধরে আমার মধ্যে প্রায় 5 বছর 4 বছর 5 বছর হবে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের সংগঠন থেকে আমরা যারাই আছি তারাই মানে আমাদের কিন্তু সংগঠনের সদস্য এখন কিন্তু কি মানে আমরা কারেকশন করতে পারতেছি না, কারণ হয়তো এটা যায় না, সেটা হয়তো আমাদের ব্যর্থতা নাই, কার্যকরীর ব্যর্থতা সেটা যায় না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, হয়তো আমি জানি না আকাশ শ্রেণীতে আমাদের তরিকা ভাই কে আছে, আমাদের দরবারি ভাই কে আছে, হয়তো মধ্যম শ্রেণীতে যাই না, হয়তো এটা আপনারা আমি সবাইকে যারা কার্য পরিষদ আছেন দায়িত্ব আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের দরবারি সিনিয়রতে যারা আছে আপনারা আমাদের সদস্যকে কারেক্ট করবেন। আমাদের সংকট কিন্তু চলে দেখেন আমি হয়তো আজকে সভাপতি আছি, আগামী বছর না থাকতে পারি, আমাদের সেক্রেটারি মহোদয় হয়তো আজকে আছে কালকে না থাকতে পারে। তো আমাদেরকে যারা আমাদের জুনিয়র আছে যারা সদস্য তাদেরকে আমাদের কার্যকরী শুনতে হবে, কার্যকরী থেকে আমাদেরকে যাতে উপদেশটা নিতে হবে, কিন্তু এরকম করে আমাদের সিস্টেম করে চলতে হবে। তা আমরা যদি সদস্য যদি এক না করি, সদস্য যদি আমরা জ্ঞান না করি, তা আমরা সংগঠন সামনের দিকে এগোবে না। আর কি কথা হচ্ছে আমরা আগে মাসিক আমাদের একটা চাঁদা ছিল 500 পয়সা করে, আমাদের মাঝখানে একটু সংগঠনের বিভিন্ন কারণে ওটা বন্ধ হয়ে গেছে। আসলে একটা সংগঠন চাইতে পারে আর্থিকভাবে একটু যে সংগঠনের যে টাকাটা লাগে আর্থিক যে সহায়তা, এটা টাকাটা যদি আমাদের ব্রাঞ্চ যদি না থাকে আমরা সামনের দিকে গেতে কষ্ট হয়ে যায়। দেখুন একটা উদাহরণ দিন, আমাদের সংগঠনের কার্যকরী বোর্ডের সদস্য বলে যে কোনো একটা বিপদে পড়ছে বা মেডিকেল ভর্তি হয়েছে, যদি এই আমাদের সাথে দীর্ঘ 2-4-5 বছর ধরে সংগঠনে জড়িত, যদি ওই মুহূর্তে যদি আমরা ওর কাছে এমন কোনো টাকা নেই চিকিৎসা করার জন্য, কিন্তু আমাদেরকে 4 বছর পর 5 বছর আমাদের প্রত্যেক মাসে হাদিয়া দিছে এবং দরবার হাদিয়া সেখানে দিছে, যেটাতে মাদ্রাসার কথা বলছি সেখানে দিছে, কিন্তু যে মুহূর্তে ও অ্যাক্সিডেন্ট হয়েছে বা অসুখ হয়েছে ওর কাছে কোনো টাকা নেই। তবে এই মুহূর্তে যদি আমরা সংগঠন যদি পাশে না দিতে পারি তা আমরা সংগঠন করবো কেন? আমি ওই সংগঠন করে লাভটা কি? যে মুহূর্তে আমি মেডিকেল থাকবো, আমি 5 বছর এই সংগঠন জড়িত ছিলাম, আমার পাশে সংগঠন আমি সংগঠন করবো কেন? আমি 5 বছর দিয়ে দিয়েছি। তো আমি অনুরোধ জানাবো, আমি সেক্রেটারি মহোদয় আছে, আমাদের অর্থ সম্পাদক আছে, সংগঠন সম্পাদক আছে, আমাদের আগামী মাস থেকে যেন ওই কার্যক্রমটা শুরু করেন। আপনারা যে কত করবেন, 500 পয়সা করবেন নাকি 1 রিয়াল, আসলে আমরা তো ক্যাপ্টেতে বসে 1 রিয়াল 2 রিয়াল বিল দিয়ে দিই। তো এটা তো বিল দিচ্ছে ঠিক আছে, আমরা তো 1 রিয়াল দেবো যে এটা মানবিক কাজে আমরা ব্যয় করবো, যে আমরা একটা টাকা এটা দিয়ে আমরা কোনো নাচ গান কোনো ফুর্তি এটা কিছু করবো না, আমরা ওটা মানবিক কাজে করব। দেখা যাচ্ছে আমাদের সংগঠনের একজন ভাই আছে, আমাদের একটি তরিকতের ভাই, ওর বোন একটা বিয়ে হচ্ছে, ও এমন আর্থিকভাবে সমস্যা ফ্যামিলিতে কাকে স্মরণে বলতে পারতেছে না, কারণ ও ভাই বিদেশ তাকে কেউ তো সহায়তা করবে না বাংলাদেশে, মানে ওর ভাই বিদেশ আছে। তো আমরা দেখতেছি ও পারতেছে, তো আমরা যদি ওকে যদি 20,000 টাকা দিই তখন ওই মধ্যে 20,000 টাকা 20 কোটি টাকার মতো হবে। তো আমাদেরকে এটা হচ্ছে মেজবান্ডার গাছে হক কমিটি হচ্ছে একটা তরিকতের সংগঠন এবং কি একটা মানবিক সংগঠন। আপনারা জানেন ওটা মানবিক কাজে বিভিন্ন পুরো চট্টগ্রামে না পুরো বাংলাদেশে ছিনিয়ে আছে মানবিক কাজে, কোথায় বন্যা হচ্ছে সেখানেই হক কমিটি, যেখানেই আগুন বা হচ্ছে এখানেই হক কমিটি, যেখানে চিকিৎসার জন্য সমস্যা আছে সেখানে হক কমিটি, সব জায়গায় তো আছে। তো আমরা এটা যদি করি, যদি একটা যদি চাঁদা নির্ধারণ করে দিই, এটা আমাদের একটা সংগঠন শক্তিশালী হবে। যে কোনো বিপদে আপদে আমরা সংগঠন থেকে সাথে সাথে আমরা কার্যকরী সভাপতি সেক্রেটারি যারা আছে 5-6 জন মিলে একটা সিদ্ধান্ত নিই, আমরা ওখানে ওটা সহায়তা করতে পারবো, পাশে দাঁড়াতে পারবো। ওটা দাওয়াতে এটা আমাদের ভাই সংগঠনে যারা আছে এগুলো আমরা একটা ফ্যামিলি, এগুলো না হলে আমাদের ভাই, না হলে আমাদের বাপ, না হলে আমাদের আঙ্কেল, না হলে একটা আমরা চিন্তা করতে হবে, এগুলো আমাদের সবাই একটা ফ্যামিলি, আমরা একজনের পাশে একজনের দাঁড়াবো, আমরা ভালো কাজে লিপ্ত হব। আমরা খারাপ কাজ থেকে এসে ভালো কাজে লিপ্ত হওয়া মানে আল্লাহ রসুলকে পাইতে হলে ভালো কাজ। আমাদের মরহুজ কি বলতেছেন, মরহুজে
বলতেছে যে আপনারা সব বারোটা দিতে হন, আল্লাহ ওলি সব আপনাদের পাশেই আছে। আমরা যদি মানবিক এই কাজগুলো করি, আমাদের এই ওটা লাগবে, চাঁদাটা লাগবে। তো আমি অনুরোধ জানাবো এই যেন দ্রুত স্বীকৃতি মানে আগে মাস থেকে ওটা যেন চালু করে বসে একটা কথা বলি, ওই যে আমাদের একটা কার্যকর সবাইকে সবাইকে নিয়ে উপদেষ্টা বন্ধু নিয়ে একটা মিটিং ডাকবেন। মিটিং ডাকে আমরা ওখানে আলোচনা করব। এটা আলোচনা করে ওটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। এটা বলে আমার সমিতি পদকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। প্রতিটি পয়েন্ট ওনারা